Hi everyone, it's Juhi from Juhiverse. How are you all doing? I'm doing great. So, today was my clinical practice day and I decided to bring you along. Let's start from the beginning. So, এখন আমি যাচ্ছি মেডিকেলের দিকে। আজ আমি একাই যাচ্ছি। এই পুরো মাসটাই হয়তো আমাকে একা যেতে হবে কারণ আমার ফ্রেন্ড প্রিয়ন্তীর সাথে এই মাসে আমার কোনো শিফটই মিল হয়নি। আমার মর্নিং হলে তার ইভিনিং হলে আমার নাইট, এমনটাই চলছে। এত দূরে একা যাওয়াটা যেহেতু সেফ না, তাই আমাকে দিয়ে দেয় কেউ, তাই আজ সেভাবেই রওনা দিলাম। আজ আমার ইভিনিং ডিউটি ছিল 6 ঘন্টার শিফট, দুপুর 2টা থেকে রাত 8টা পর্যন্ত। আর সেকেন্ড ইয়ার ফাইনাল দেওয়ার পর আজকে প্রথম যাচ্ছি ডিউটিতে। সো এই তো কথা বলতে বলতে চলে এলাম। আর আজকে আমি প্রায় 15 থেকে 20 মিনিট লেট করে ফেলেছিলাম। তারপর গিয়ে দেখি আমাদের ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর ম্যাম প্রেজেন্ট নিয়ে অন্য ওয়ার্ডে চলে গেছেন। তারপর ওই ওয়ার্ডে গিয়ে প্রেজেন্ট দিয়ে তারপর আবার চলে আসলাম। তারপর কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা কেস স্টাডি করতে চলে যাই ওয়ার্ডে। তখন প্রায় 3টা বাজে আর এইমাত্র আমার ফ্রেন্ড নিপা ডিউটিতে আসছে। আর ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর ম্যাম ততক্ষণে এই বিল্ডিং থেকে প্রেজেন্ট নিয়ে অন্য বিল্ডিংয়ে চলে গেছেন। তাই এখন ম্যামকে খুঁজে বের করে তারপর প্রেজেন্ট দিতে হবে। কিন্তু ও জানে না ম্যাম কোন ওয়ার্ডে আছেন, শুধু জানে পুরাতন বিল্ডিংয়ে চলে গেছেন। ও সবাইকে রিকোয়েস্ট করতেছিল ওর সাথে যাওয়ার জন্য, কিন্তু কেউ যেতে রাজি হচ্ছিল না কারণ অনেক জায়গা হাঁটতে হবে। তাই আমি ভাবলাম আমিই চলে যাই, আর এই সুযোগে আপনাদেরকেও আমি পুরো মেডিকেলটা ঘুরে দেখাতে পারবো। সবগুলা গেট বন্ধ পাচ্ছিলাম পুরাতন বিল্ডিং এর। সো আমরা এই রাস্তা দিয়ে যাব। আঙ্কেল গেট খুলে দিচ্ছেন। আর নিপা আসলে অলওয়েজই লেট করে, মানে ও হচ্ছে লেট লতিফ। ও এমন একটা মানুষ যে এক্সামেও লেট করে আসে। সো গেট খোলা হয়ে গেছে। এখন আমরা হেঁটে হেঁটে 3 তলায় যাবো 11 নম্বর ওয়ার্ডে। শুনেছিলাম ম্যাম ওই ওয়ার্ডে আছেন, তো যাই গিয়ে দেখি পাই কিনা। সো অনেক খোঁজাখুঁজির পর ফাইনালি ম্যামকে পাওয়া গেল আর সে তার প্রেজেন্ট দিয়ে দিল। এবার আমরা আবার ওয়ার্ডে ফিরে যাব। এখানে আমরা একটু দুষ্টুমি করছিলাম। ওয়ার্ডে ফিরে এসে আমরা এখন সবাই মিলে মেডিসিন নিয়ে স্টাডি করতেছিলাম। তারপর আরো কিছু কাজ করলাম, যেমন অ্যাসাইনমেন্ট খাতাটা লিখলাম। ওরা আসছে পাশের ওয়ার্ড থেকে আমাদের সাথে দেখা করতে। তারপর অল্প কিছুক্ষণ একটু আড্ডা দিয়ে তারপর আবার চলে গেছিল। খাতাগুলো লেখা শেষ করে আমি ভাবলাম এখন একটু আমি হোমওয়ার্ক করে নিই, তাহলে বাসায় গিয়ে আমার আর পড়তে বসা লাগবে না। ইভিনিং ডিউটিতে আমি সবসময় এটা করি, পড়াগুলো আমি ডিউটিতে থাকতেই শেষ করে চলে যাই বাসায়। তাই বাসায় গিয়ে টেনশন ফ্রি থাকা যায়। তো আমার পড়া শেষ আর অলরেডি তখন রাত হয়ে গেছে। তারপর আমরা 4 জন ফ্রেন্ড মিলে ভাবলাম টিফিনটা করে নেই। টিফিন করার জন্য চলে গেছিলাম 9 তলার ক্যান্টিনে, কিন্তু ক্যান্টিনে গিয়ে কিছুই ভালো লাগতেছিল না। আর ওদের কফি মেশিনটা নষ্ট ছিল, তাই আমরা নিচে চলে আসি। ওইখানকার একটা রেস্টুরেন্টে আমরা কিছু খেয়ে নিব। নর্মালি রাত্রে আমরা নিচে এসে খাই না, ওই ক্যান্টিনেই খাই। আজকে প্রথম এই সময় এখানে আসা। তো এটা হচ্ছে জমিদার রেস্টুরেন্ট। মর্নিং ডিউটি থাকলে এখানে আমরা টিফিন করি। এখানকার চা অনেক ভালো হয়, তাই আমরা চা আর পরোটাই অর্ডার দিলাম। তারপর সেখানে কিছু সময় কাটিয়ে আমরা আবার ওয়ার্ডে চলে যাচ্ছি।
ওয়ার্ডে সন্ধ্যা 7টা থেকে কিছু কাজ থাকে, সেগুলো আমরা ভাগাভাগি করে নিয়ে যে যারটা করে নিচ্ছিলাম। আর এই কাজগুলো শেষ করতে করতে প্রায় 8টা বেজে। আমার এই অ্যাম্পুলগুলো ভাঙতে অনেক ভয় লাগে। আমার অনেক ফ্রেন্ডের অনেকবার হাত কেটেছে, আমার কখনো এমনটা হয়নি, তারপর অনেক ভয় লাগে। সো গাইস, আজকে আমার ডিউটি ফাইনালি শেষ। সবকিছু মিলিয়ে দিনে আলাদা একটা স্যাটিসফ্যাকশন থাকে, রুগীদের দেখা, নতুন কিছু শেখা, সব মিলিয়ে সত্যি অনেক কিছু ফিল করি। এখন বাসায় যাব, বাসায় গিয়ে গরম পানিতে শাওয়ার, ভালো করে খাওয়া, তারপর একটু আরাম করব লাঞ্চে। আর একটা কথা বলি, আজকের ব্লগটা একদমই প্ল্যান করা না, আমি শুধু আমার আসল দিনের মুহূর্তগুলো ক্যামেরায় বন্দি করার চেষ্টা করেছি। আমার এই রিয়েল জার্নিটা দেখে যদি কেউ একটু হলেও ভালো অনুভব করে, তাহলে সেটাই আমার জন্য অনেক বড় আনন্দ। আজ এতটুকুই, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।